হ্যালো মাম্মিস অ্যান্ড ড্যাডিস, ওয়েলকাম টু রেয়ান অ্যান্ড মম। আজ আমি আপনাদের সাথে শিশুদের একটি ডালিয়ার রেসিপি শেয়ার করব। আমরা বাড়িতে কম বেশি ডালিয়া খেয়েই থাকি, কিন্তু শিশুদের যে পদ্ধতিতে ডালিয়া বানাতে হয় সেটা একটু আলাদা। সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ডালিয়ার মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, যেটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট করতে, মাসেলস গেইন করতে সাহায্য করে থাকে। তাছাড়া আছে প্রচুর পরিমাণে ফাইবার, সেই জন্য কনস্টিপেশনের সমস্যা সারাতেও কিন্তু হেল্প করে থাকে অনেকটাই। তো চলুন দেখে নেওয়া যাক এই ডালিয়াটি আমি কেমন করে বানাচ্ছি। ডালিয়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতন ডালিয়া। ডালিয়ার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন। এছাড়া এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা বেবিদের ওয়েট গেইন করতে সাহায্য করে থাকে। এছাড়া এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ভেজিটেবল। এখানে নিয়েছি গাজর, টমেটো, পেঁপে আর আদা বাটা। ডালিয়া ও ডাল আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে দেব, কারণ শিশুর খাবার কখনোই কিন্তু কাঁচা রান্না করা উচিত না। বড়দের ডালিয়া বানানোর আগে ডালিয়া ভিজানোর কোনো দরকার হয় না, কিন্তু শিশুদের ক্ষেত্রে ডালিয়া ও ডাল ভিজিয়ে রাখাই ভালো। যদি আমরা কাঁচা ইউজ করি সেক্ষেত্রে শিশুর পেট ব্যথা হতে পারে বা গ্যাসের সমস্যা হতে পারে। তো ভিজিয়ে রেখে আমি ফ্রাইং প্যানে খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে আমি খুব অল্প পরিমাণে দিয়ে দেবো 5 ফোড়ন। আমি কিন্তু রেয়ানের খাবারে কোনো রিফাইন অয়েল ইউজ করি না, হয় আমি ঘি ইউজ করি, না হলে কিন্তু সর্ষে তেলেরই রান্না দিয়ে থাকি। তো তারপরে আমি 5 ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। 5 ফোড়ন ভাজা হয়ে গেলে আমি সমস্ত ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি, যেমন গাজর, পেঁপে, টমেটো। আপনারা চাইলে কিন্তু মটরশুঁটিরও ইউজ করতে পারেন। যেহেতু এখন মটরশুঁটির সময় নয়, সেই জন্য আমি কিন্তু দিচ্ছি না। এই সবজিগুলোকে ভালোভাবে হালকা করে ফ্রাই করে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। বেবির ডায়েটে কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করবেন গাজর রাখা। গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যেটা বেবির ব্রেন ডেভেলপমেন্ট করতে, চোখ ভালো রাখতে সাহায্য করে থাকে। এর মধ্যে আমি ইউজ করছি পাপায়া, কারণ পাপায়া বেবির কনস্টিপেশন সারাতে কিন্তু অনেকটাই হেল্প করে থাকে। তাছাড়া ইউজ করেছি টমেটো। টমেটোর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা বেবির ইমিউনো সিস্টেম মজবুত করতে সাহায্য করবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আদা বাটা। আদা অ্যাড করার পরে ভালোভাবে সবজিকে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে কোনো কাঁচা স্মেল না ছাড়ে। সবজি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ডাল ও ডালিয়া। এটাকেও একসাথে ভালোভাবে ভেজে নেব। কখনোই মুগ ডাল বেবির খাবারে কাঁচা দেবেন না, তাতে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। হালকা ভেজে ইউজ করবেন, আর অবশ্যই সেটাকে রান্না করার আগে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। মুগ ডালের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা বাচ্চার ওয়েট গেইন করতে সাহায্য করে থাকে। তাছাড়া আছে ফাইবার, যেটা বাচ্চার কনস্টিপেশন দূর করতে অনেকটাই হেল্প করে থাকে। এই সমস্ত ভেজিটেবল ও ডাল আর ডালিয়াকে ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের জন্য ভালোভাবে হালকা করে ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। বাচ্চার খাবারে কিন্তু চেষ্টা করবেন লবণের পরিমাণ কম দিতে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, যাতে লেগে না যায়, আর এটাকে আবার কিছুক্ষণের জন্য কষাতে থাকবো। এরপরে সমস্ত কিছু আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা। এগুলোকে ভালোভাবে কয়েকটা সিটি লাগিয়ে নেবো। যেহেতু এর মধ্যে পেঁপে আছে, আর পেঁপে সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, সেই জন্য খাবারটি আমি কুকারেই বানাচ্ছি। আর দেখুন ডালিয়াটি আমার রেডি। এরপরে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি কিন্তু শিশুর জন্য খুবই উপকার, সেই জন্য চেষ্টা করবেন দিনে 2 বার শিশুর ডায়েটে ঘি রাখার। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই খাবারটি খেতে কিন্তু অসাধারণ হয়। যে সমস্ত শিশুরা খেতে চায় না, তাদেরকে কিন্তু এই খাবারটি বানিয়ে দিতে পারেন। আমি কিন্তু নিশ্চিত এই খাবারটি তারা খাবেই।
এই খাবারটি জেনারেলি রেয়ানকে আমি দিয়ে থাকি ব্রেকফাস্ট না হলে ডিনারে। ডালিয়া তৈরি হয় গম থেকে, সেই জন্য ডালিয়ার মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা শিশুর কনস্টিপেশন দূর করতে হেল্প করে থাকে। সেই জন্য আপনারা শিশুর ডায়েটে সপ্তাহে 3 দিন ডালিয়া রাখতে চেষ্টা করুন। ডালিয়ার মধ্যে আছে প্রচুর পরিমাণে নিউট্রিশন ভ্যালু। তো চলুন আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।